পান এখানে দাঁড়িয়ে আছিস কেন? কে জেরিন, আমি তোর জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। চল তাহলে ক্লাসে চল। চল ক্লাসে। এসো, আজকে ক্লাসে এসে ক্যান্টিনে বসি। কেমন? আচ্ছা ঠিক আছে। এই তো ভালোই বস। আচ্ছা, তোরা কি একটা অনলাইন আয়ের অ্যাপের কথা শুনেছিস? না তো, কি অ্যাপ? এই যে এই অ্যাপে টাকা ইনভেস্ট করলে আবার টাকা লাভ পাওয়া যায়। কি বলছিস, সত্যি নাকি? এত টাকা এত সহজে পাওয়া যায়? হ্যাঁ, আমি তো ট্রাই করেছি। ফার্স্টে 1,000 টাকা ইনভেস্ট করেছিলাম, তারপর আমি 2,000 টাকা লাভ পেয়েছি। তোরা করতে পারিস। তাহলে তো আমারও ট্রাই করে দেখতো। হ্যাঁ, ট্রাই করে দেখতে পারিস, সত্যি লাভ পাওয়া যায়। তাহলে কি তুই আমাকে মেসেঞ্জারে অ্যাপের লিংকটা দিবি? হ্যাঁ, শিওর। সাবধানে করিস, অনলাইনে সবকিছু বিশ্বাস করতে হবে। বাহ, সত্যিই তো অ্যাপ তো দেখি আসলেই কাজ করছে। কি সুমাইয়া, তুই এখানে কি করছিস বসে? এই তো বসে আছি। আচ্ছা সুমাইয়া, তুই কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? এই ধর 5,000। হ্যাঁ পারবো, এই নে, তুই আমাকে আর 10 দিন পর দিয়ে দিস। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। বুঝেছিস, 8-10 দিন লাগবে না, আমি তোকে 2-1 দিনের মধ্যেই সব টাকা ফেরত দেব। আচ্ছা ঠিক আছে। ওয়াও, সত্যি অনেক টাকা এসেছে। এই অ্যাপে যত টাকা দেওয়া হবে ঠিক তার দ্বিগুণ পাওয়া যাবে। তাহলে আমার এখন টাকার ব্যবস্থা করতে হবে। কিরে কিরে বন্ধু, কেমন আছিস? অনিমা বান্ধবী, আমাকে একটু হেল্প করবি? আমার মা অনেক অসুস্থ, বিদেশে নিয়ে যাবো চিকিৎসার জন্য। 2 লক্ষ টাকা দিবি? বিশ্বাস কর, আমি তোকে সব টাকা সময় মতো ফেরত দিয়ে দেবো। দিতে পারবো, কিন্তু সময় মতো না দিলে সমস্যায় পড়বি। ওটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। এখানে কিছু টাকা আছে, আপাতত রাখ, বাকি টাকা আমি তোকে পরে দিচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখবি, ঠিক মতো না দিলে কিন্তু সমস্যায় পড়বি। ঠিক আছে। কি রে ইরফান, আই ইরফান। আর ডাকিস না, এখন আমি ব্যস্ত আছি। আমাদের এত ভালো বন্ধুত্বটা অনলাইন ক্যাসিনোর জন্য নষ্ট হয়ে যাচ্ছে। ও শিট! অনিমার এতগুলো টাকা নিয়ে আমি যেখানে যে খেললাম, আমাকে কোনো টাকা দ্বিগুণ দিচ্ছে না, সব টাকা চলে গেল। এখন আমি কি করব? এখন এই টাকাগুলো জোগাড় করার জন্য আমাকে আরো টাকা এনে এখানে খেলতে হবে। মা, তুমি কোথায়? আমার আজকে গুরুত্বপূর্ণ একটা কাজে যেতে হবে। আমার ভালো শার্টটা দাও তো। এই নে বাবা, আল্লাহ তোর সাহায্য। ছেলে মনে হয় কোনো ভালো কাজে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দোকানটা কি আপনার? হ্যাঁ আমি গ্যাস লাইট কোম্পানি থেকে বলছি। আপনার দোকান থেকে আমার 50টি গ্যাসের বোতল লাগবে। আমার কর্মচারী এসে বিকালে পেমেন্ট দিয়ে যাবে। আচ্ছা ভাইয়া, নিয়ে যান, কোনো সমস্যা নেই। আপনার ফ্যাক্টরি তো আমাদের দোকানের কাছেই, তো আপনি বিকালে এসে টাকাটা দিয়ে দিন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গ্যাসের বোতল সেল করি। আমার কাছে এখন 50 পিস বোতল আছে। আপনার কি লাগবে? হ্যাঁ, দিয়ে যান। ঠিক আছে, 70,000 টাকা তো। 70,000 টাকা। হ্যাঁ, আপনি পেয়ে যাবেন একদম। ঠিক আছে। একে একে তো সবার টাকাই হারালাম। অনলাইন জুয়াতে তো এখন আর কোনো লাভ দিচ্ছে না। এখন আমি সবার টাকা কিভাবে ফেরত দিব? মার চেনটাও বিক্রি করে দিয়েছি। মা নিশ্চয়ই এক সময় চেনটা পেয়ে। বাকি আমি কি জবাব? আমার চেনটা পাচ্ছি না, কে নিল? ওই দেখ ইরফান, তোদের টাকা কি দিছে? না এখনো আমাদের দেয়নি। টাকা তো এখনো দেয়নি। চল ওকে গিয়ে চল। ধরি।
কিরে, তুই এখানে কি করছিস? অনেক দিন যাবো তোকে ফোন দিচ্ছি, ফোনে পাচ্ছি না। শুধু আমি না, তোকে ওরাও খুঁজছে। আমার টাকাগুলো তো সব লস হয়ে গেছে। তো সেটা আমরা কি করব? আমাকে তো এই 2 দিনের কথা বলে 1 মাস হয়ে গেল, তোর কোনো খবর নেই কেন? তোরা আমাকে একটু বোঝার চেষ্টা কর। দেখ, আমি এক জায়গায় টাকা লাগিয়েছিলাম, কিন্তু আমার সব টাকা লস হয়ে গেছে। আমি তোদেরকে শীঘ্রই সব টাকা দিয়ে দেবো। তোরা আমাকে একটু সময় দে। আজকের মধ্যে আমার টাকা দিতে হবে। আমি তোমাকে আর কোনো সময় দিতে পারবো না। যদি তুমি আজকের মধ্যে আমাকে টাকা না দিতে পারো, তোমাকে এবং তোমার মাকে সহ আমি পুলিশে দেবো এবং সমাজের কাছে তোমাদেরকে লাঞ্ছিত করব। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। সেটা দেখার বিষয় আমার নেই। তোমার নামে 2টা প্রতারিত মামলা হয়েছে। সব পুলিশ নিয়ে তোমাদের বাসায় যাবো। তুমি যদি আজকের মধ্যে টাকা না দাও তাহলে তোমার এগুলো আমাদের কষ্টের টাকা, এগুলো নিয়ে তুমি এরকম করতে পারো না। আমি সব টাকা ফেরত দিয়ে দেবো, আমাকে একটু সময় দিবি? না, আজকের মধ্যে তোমার টাকা জমা দিতে হবে। আর সময় দিতে পারবো? এগুলো আমাদের দরকারি টাকা। আর কোনো সময় তোকে দেওয়া হবে না। তোর বাসায় আজকেই পুলিশ যাবে, কারণ তুই আমাদের কাছ থেকে লাখখানিক টাকা নিছিস। কথাটা মনে রাখিস। চল। আর কোনো সময় তোকে দেওয়া হবে না। তোর বাসায় আজকেই পুলিশ যাবে। তোমার নামে 2টা প্রতারিত মামলা হয়েছে। যদি তুমি আজকের মধ্যে আমাকে টাকা না দিতে পারো, তোমাকে এবং তোমার মাকে সহ আমি পুলিশে দিব। পূর্ণিমা, গ্যাসের দোকানদার, সবাই আজকে বিকেলে আমার বাসায় পুলিশ পাঠাবে। আমার কাছে তো আর কোনো পথ রইল না। হ্যাঁ, এখন আমার আত্মহত্যায় সমাধান। আমার কাছে এখন আর রাস্তা নেই। আজকে আমার মা আমার জন্য অপমানিত হবে। এখন আমি এই মুখ কিভাবে লুকাবো? না, আমি আর নিতে পারছি না এসব। এই সময় কে ফোন দিল এখন? জেরিন? জেরিন কেন ফোন দিল এখন? হ্যালো বন্ধু, আমি এখন সুইসাইড করতে যাচ্ছি রে। যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিস। কি হয়েছে আমাকে খুলে বল। অনলাইন জুয়া আমাকে ধ্বংস করে দিয়েছে রে। আমি অনলাইন জুয়া খেলে অনেক টাকা ঋণ করে ফেলেছি। একটু পরে পুলিশ আমাকে ধরতে আসবে। আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি। ইরফান ভুল সিদ্ধান্ত নিচ্ছে, ওকে আমার থামাতে হবে। ইরফান বন্ধু, তুই এইসব সিদ্ধান্ত নিস না। এই নে আমার কিছু জমানো টাকা, তুই অল্প অল্প করে আমাকে সুদ করে দিস। আর তোর মোবাইল থেকে ওই অ্যাপটা এখনই কাট। আর আন্টি, আপনি ওকে কিছু বুঝান। দেখ বাবা, এগুলো ভালো না। ফোন থেকে এসব অ্যাপ কেটে দে। আর যার যার কাছ থেকে টাকা নিয়েছিস তাদের সবার টাকা ফেরত দিয়ে আয়। চা। ঠিক আছে তো বন্ধু জেরিন, তুই আজকে আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচালি রে। তোকে অনেক ধন্যবাদ। আমি তোর সাথে এই কয়েকদিন অনেক দুর্ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দে। সমস্যা নাই, তুই আর এই পথে যাস না। ওই দেখ ইরফান, তোদের টাকা। কিরে, 2 লাখ টাকা দে, সিগারেট খাবো। আমি যে কয়টা টাকায়